এই সিরাজগঞ্জ জেলা জমিয়ত। ওনাকে গুরুত্বপূর্ণ দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, হামদ ও স্তুতি, বন্দনা, অর্চনা, আরাধনা একমাত্র সেই মহান মালিক, রাজাধিরাজ, শাহানশাহ, যিনি প্রাচ্য প্রতীচ্যের নবমণ্ডল ও ভূমণ্ডলের একচ্ছত্র অধিপতি, সেই মহান মালিকের দরবারে আনত মস্তিষ্কে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই কলিজার ঘর থেকে শব্দ চয়ন করে জিহ্বার অগ্রভাগে উত্থিত করে এক বাক্যে একসাথে আমরা শুকরিয়া ধ্বনি উচ্চারণ করছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে সৈয়দুল মুরসালিন, দীপ্ত প্রদীপ, সিরাজাম মনিরা, রাহমাতুল লিল আলামিন, কিয়ামতের দুর্বিষহ ময়দানে মুসিবতের কালে যার সুপারিশ ব্যতিরিকে এক কদম উঁচু করতে পারবো না, সেই মহানবী, নন্দিত নবী, মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে অসংখ্যবার দরুদ ও সালাম। আর জোরে সোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি ও আজকে ঐতিহ্যবাহী বল্লার এক অংশ ঘরবাড়ি গ্রামের জামে মসজিদের অনেকগুলো মুসল্লি বৃন্দের উদ্যোগে ও মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে আজকে এই সাহিত্যপূর্ণ শিক্ষা সফর ভ্রমণ, এটা একটা আমার জীবনে মস্ত বড় পাওয়া। আমার এই ৭৫ বছর বয়সের এই শেষ বেলায় আপনাদের সাথে অত্যন্ত আনন্দপূর্ণ মুহূর্তে আজকে প্রায় ৯ ঘন্টা কাল এই নৌকায় আপনাদের অনেক ঐতিহাসিক দর্শনীয় জায়গা আমরা দেখলাম, যা জীবনের হয়তো এটি আমার শেষ দেখা হবে আপনাদেরকে নিয়ে। সত্যি আপনারা সবাই মুরব্বী, সবাই শিক্ষক তুল্য গুরুজন এবং গ্রামের বুদ্ধিজীবী, প্রতিভা সম্পন্ন মেধাবী মানুষের এক অংশ আপনারা এসেছেন এই নৌকাতে। আজকে এই কালিয়ানে অবস্থানরত নৌকার পিঠে আমরা আজকে এই আলোচনা সভায় আমরা সমবেত হতে পেরে আল্লাহর কাছে আবারও শুকরিয়া ধ্বনি উচ্চারণ করছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই শিক্ষা সফর এটা আমাদেরকে জানাইয়া দিচ্ছে যে আজকের একদিনের জন্য যেভাবে আগমন করলাম, আবার মানে প্রত্যাগমন করব, ঠিক পৃথিবীতেও আমরা তেমনি একটা সফর নিয়ে আসছি, আগমন করেছি, প্রত্যাগমন অবশ্যই করব, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কি বলেন, ঠিক কিনা বন্ধু আমার? এইভাবে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব। যাওয়ার আগে মানুষ হিসাবে পৃথিবীতে যত জীবজন্তু সৃষ্টি করেছেন, আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি, খুব ওজনের সৃষ্টি, উঁচু মাপের সৃষ্টি, আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মানুষের ডানে এবং বামে দুইটা ব্যতিক্রম ধর্মী সত্তা আছে। ডানে আছে ফেরেশতা। ফেরেশতা কোনোদিন গুনাহ বা পাপ করাই জানে না, এমন একটা ব্যতিক্রম ধর্মী সত্তা। বামে আছে ইবলিশ, শয়তান, যে কোনোদিন ভালো কাজ করাই জানে না। এখন ডাইনে এবং বামের, নেগেটিভ এবং পজিটিভের মধ্যে মানুষ। এই মানুষ কেউ তার জীবন ফেরেশতার আঙ্গিকে, ফেরেশতার চরিত্র হিসাবে পৃথিবীতে উপস্থাপন করে, আবার এই মানুষই এই পৃথিবীতে আবু জেহেলের চরিত্র নিয়ে শয়তানের ভূমিকা পালন করে। এই মানুষের মধ্যে আবার এই শয়তান ও ইবলিসের দুজনের সমন্বয়, আখলাক চরিত্র একজন মানুষের মধ্যে আসতে পারে। কি বলেন, ঠিক কিনা? সমাজে দেখা যায় একজন মানুষ সুন্দর ফেরেশতার মতো ভূমিকা রাখে, তার ইতিহাস এবং তার মৃত্যুকালে মানুষের চোখ দিয়ে পানি গড়ে পড়তে শুরু করে।
আবার আরেকজন মানুষ এই পৃথিবীর থেকে যখন মৃত্যুবরণ করে মানুষ স্বস্তি লাভ করে, মরেছে ভালোই হয়েছে। আবার আর কতগুলো মানুষ আছে যারা মারা গেল, কেউ ভালো বলে কেউ মন্দ বলে, মিশ্রণ বলে। বন্ধু আমার, আজকের এই শিক্ষা সফরে আমরা এই একটা শিক্ষা করব যে আমরা কোন দিকে যাব, ডাইনে ফেরেশতা চরিত্র অবলম্বন করব, না বামে ইবলিস চরিত্র অবলম্বন করব, না মধ্যবর্তী দুই ধরনের চরিত্র নিয়ে পৃথিবীতে ঘষা মাজা করে যাব, কোনটা অবলম্বন করব? আপনাদের কাছে, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, আপনাদের প্রতিভার আলোকে আমার কথাগুলো ধরে নেন। আমরা কোন দিকে এখন যাব? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা যারা আজকে এই নৌকা ভ্রমণে এসেছেন, আপনাদের মুখের দিকে তাকাইয়াই আমি বুঝতে পেরেছি সবাই জ্ঞানী বুদ্ধিজীবী মেধাবী, শতভাগ মেধাবী। আপনারা আজকে যারা এসেছেন বেশ শিক্ষিত মানুষ এসেছেন, গ্রাম পরিচালনার মাতব্বর মানুষ এসেছেন, মেম্বার চেয়ারম্যানের ভূমিকা পালন করবেন এসেছেন। অতএব আপনাদের কাছে বলছি যে দেখুন, আমরা কিন্তু অবলা নহে, আমরা কিন্তু আলবলা নয়, আমরা কিন্তু প্রবাহ নই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে মানুষ, একটু তাকায় দেখো, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, একজন অন্ধ মানুষ আর একজন চক্ষুষ্মান মানুষ, দুজন কি এক সমান? কি বলেন, এক সমান হবে? এক সমান হবে না। আল্লাহ আরো বলেন ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, আল্লাহ বলেন যে দিনের এই রঞ্জন রশ্মি আলোকিত সময় আর রাতের ভ্রুকুটি অন্ধকার সময়, দুইটা কি এক সমান? এক সমান হবে না। তেমনি আল্লাহ আরো বলেন ওমা ইয়াস্তাবিল আহইয়াউ আলাল আমওয়াত, আল্লাহ বলেন একটা জীবিত মানুষ আর একজন মৃত মানুষ রয়েছে, এই দুজন কি এক সমান? কখনো এক সমান হবে না। আল্লাহ আরো বলেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযী ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ বলেন একজন শিক্ষিত মানুষ যে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসলো, অক্সফোর্ডের থেকে লেখাপড়া করে আসছে, যে সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে, সেই আল কোরা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসছে, ওই মানুষটা। আর আল্লাযীনা লা ইয়ালামুন, যে মানুষটা কোনোদিন স্কুল কলেজ মক্তব চলে যায় নাই, সুতরাং ক্ষেতের আইলে ও বসে বসে ঘাস তুলতেছে, ওই মানুষটা আর এই শিক্ষিত মানুষ কি এক সমান? কোনোদিনই এক সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই একটু তাকায় দেখ, এই সারা পৃথিবীটা তোর জন্য একটা প্রশ্নপত্র আমি ছুড়ে দিলাম, এই পৃথিবীর প্রশ্নপত্রের থেকে তুই নাম্বার তুলে আনবি। এই নাম্বার তোর 100 নাম্বারও হতে পারে, 90 নাম্বারও হতে পারে, 60ও হতে পারে, তোর 50ও হতে পারে, তোর 10ও হতে পারে। সুতরাং তুই যত দেখবি, তুই যত সাধনা করবি, যত অর্জন করবি, এটা তোর ওই তোর ব্রিফকেসের মধ্যে জমা হয়ে যাবে। আল্লাহ বলেন পৃথিবীটা তোর জন্য একটা প্রশ্নপত্র ছুড়ে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদের কাছে তুলে ধরছি বন্ধু আবার, আল্লাহ বলেন তোমরা একটু তাকায় দেখো, আমি তোমাদের জন্য তোমাদের জন্য আনুগত্য করে দিলাম সেই রাতের অন্ধকারের, সেই মেঘলা বরণী আকাশের মধ্যে দিয়া ঘুমটা মুক্ত চাঁদ উদিত হচ্ছে একমাত্র তোমাদের জন্য, আর আকাশে ভরা তারকা উজ্জ্বল হচ্ছে একমাত্র তোমার জন্য, আর ভোরের স্নিগ্ধ রূপালী রৌদ্র একমাত্র তোমার জন্য। আল্লাহ বলেন দক্ষিণা মালায় সমীরণ তোমার জন্য। আল্লাহ বলেন যে সেই হিমাদ্রি উচ্চ শিখরের জলপ্রপাত তোমার জন্য। আল্লাহ বলেন এই লাল গালিচা ও সবুজ গালিচা বিছানো পৃথিবী, বিভিন্ন ফসলে পৃথিবীটাকে ধন্য করে দিয়েছি, এটা তোমার জন্য। আল্লাহ বলেন মেঘনা যমুনার ওই মিষ্টি ইলিশ মাছ একমাত্র তোমার জন্য। আল্লাহ আরো ডাক দিয়ে বলেন বান্দা তুই একবার কি ভেবে চিন্তা তুই কি চিন্তা করেছিস যে সারা দিন মান তোর কিন্তু দিনে প্রায় 2,60,000 বার ওই নিঃশ্বাস অক্সিজেন টান দিচ্ছিস, এমনি করে রাত্রেও 2,60,000 বার, অতএব দিন রাত্রি 5,20,000 বার এই অক্সিজেন টান দিচ্ছিস। অতএব এই নিয়ামত আমি যদি 20 মিনিটের জন্য অক্সিজেনকে আমি যদি ওই রিমোট
রিমোট কন্ট্রোল ধরে বন্ধ করে ফেলি, তাহলে পরে তুই ডুবে যাবি, তুই কাঁথায় পড়ে যাবি, তোর নিঃশ্বাস আর চলবে না, তোর সেই নজেল তোর আর চলবে না। অতএব আমার এই হাজারো নিয়ামত এই পৃথিবীতে ছড়ে আছে, জুই চামেলি হাসনাহানা ফুলের সৌরভ, এমনি করে ধন্য ভরা পৃথিবী একমাত্র তোদের জন্য আমি দিয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুই আমার জন্য কেন একটু সিজদা করবি না? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোর দয়াময় করুণাময় রব্বুল আলামিনের কাছে তুই কেমন করে তুই নিজকে ডাইভার্ট করে তুই এই ভিন্ন পথ চললি, আমার পথকে ছেড়ে দিয়া তুই ভিন্ন পথে তুই পা রাখলি, তুই কেমনে চলতে পারলি? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ বলেন, বান্দা আমি তোকে কি সুন্দর করে সৃষ্টি করেছি, এবং যেখানে যে অঙ্গ সেট করলে ইনসাফ বিচার ঠিক হবে, তাই তোকে দুটা চোখ দিলাম, দুটা কান দিলাম, তোকে সুন্দর ভাষার জিহ্বা দিলাম, তোকে দুটা নাকের ছিদ্র দিলাম, আর তোকে ওই সেই সুন্দর হাত দিলাম, তোকে দুটা কিডনি দিলাম, দুটা পাও দিলাম, দুটা হাত দিলাম, আর তোকে আশরাফুল মাখলুকাতের যে ডিজাইন করে দিলাম। আল্লাহ বলেন যে ওয়া ইয়াস্তাবিল আমা, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, আল্লাহ বলেন তোর যে সূরাত, তোর যে ডিজাইন, তোর যে সেটা করে দিলাম, একমাত্র আমার ইচ্ছায় তোকে আমি ডিজাইন করেছি। পৃথিবীর কোন মালাকারের কোন শিল্পর আমি চিন্তা করি নাই, আমার চিন্তাতে তোকে আমি ডিজাইন করেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি তোকে এই সুন্দর করে আমি সৃষ্টি করেছি, আমি তোকে তো বনের পশু বানাই নাই, তোকে তো কুকুর বানাই নাই, তোকে তো বলে শ্রীগাল বানাই নাই, অতএব তোকে মানুষ করেছি। তোর ওই কপাল, উচ্চ কপাল, সেই উন্নত মমশীর, এটা তুই আমার জন্য নত করবি না, কেন করবি না? তোকে তো আমি সব কিছু উপহার দিয়েছি, অতএব এর বিনিময়ে আমার কাছে একটু সেজদায় পড়ে একটু কেঁদে দুই চোখের পানি ছেড়ে দিয়া তুই আমাকে ধন্য কর। আল্লাহ এই বলে আপনাকে আমাকে এই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। আল্লাহ এই বন্ধুদের সাথে আজকে যেমন কি দেখা হলো, জানি না কাল কিয়ামতের ময়দানে আজকে শিক্ষা সফরের এই আনন্দ ঘন মুহূর্তে সবার বুক ভরা আনন্দ, বুক ভরা হাসি, কি ভালোবাসা। কাল কিয়ামতের ময়দানে সেই একবারে দুঃখ ভারাক্রান্ত সেই দুর্বিষহ মুসিবতের কালে ওই মুহূর্তেই বললা ভর গ্রামের মানুষের বন্ধুদের সাথে একসাথে উঠতে পারবো কি? আল্লাহ তুমি দয়া করে আমাকে বন্ধুদের সাথে একসাথে উঠে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে জান্নাতে যাওয়ার তুমি একটু অনুমোদন করো। যারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।